বিজেপিকে ভাঙো, বিজেপিকে ভাঙো, বিজেপিকে ভাঙো। দেশটাকে শান্তি থাকতে দাও। 11 লক্ষ বাড়ি, পাকা বাড়ি ডিসেম্বর মাস থেকে আমরা টাকা দেওয়া শুরু করব। দুটো কিস্তিতে 11 লক্ষ মানুষ পাকা বাড়ি পেয়ে যাবেন। তারপরেও আরও 30 লক্ষ থাকবে, সেটা আস্তে আস্তে ফেজ বাই ফেজ আমরা করে দেবো। আমরা দিল্লির ভিক্ষে চাই না, আমরা নিজেরা পায়ে দাঁড়িয়ে আমরা ফেজ বাই ফেজ করে দেবো। এটা আপনারা নিশ্চিন্তে থাকুন। কি মা বোনেরা খেলা হবে, কি ভাইরা খেলা হবে, আপনারা যারা দূরে দাঁড়িয়ে আছেন খেলা হবে, ওই হেলিপ্যাডের পাশে যারা দাঁড়িয়ে আছেন খেলা হবে, ছাত্র যৌবনরা দাঁড়িয়ে আছে আমার পাশে খেলা হবে, সামনে মা বোনেরা খেলা হবে, পেছনে মা বোনেরা খেলা হবে, হাতা খুন্তির খেলনা হবে, হাড়ি করার খেলা হবে, বিজেপিকে দূর করা হবে, কৃষক শ্রমিকের খেলা হবে, ছাত্র যুবর খেলা হবে, বলাবলে খেলা হবে, বিজেপির বিদায় হবে, বিজেপিকে হাঁটাতে হবে। তাহলে মনে রাখবেন, অলি গলি মে চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়। আরে তোরা কি মুখ দিয়ে একটা কথা বলতে পারছিস না? তোমরা যদি কথা না বলো আমি একা বলবো। अली गली में शोर है, बीजेपी चोर है, अली गली में शोर है, हिंदुस्तान में शोर है, यूपी में शोर है, बिहार में शोर है, बंगाल में शोर है। ताई बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ। আমি আমার মিটিং শেষ করব একটা কন্ডিশনে। আমাদের অনেক লড়াই করতে হচ্ছে, লড়ে যাব। শুনুন, বিজেপির কথায় আমি এনআরসিও করব না, কেউ করব না, আপনাদের অধিকার কেড়ে নিতেও দেবো না, ইউনিফর্ম সিভিল কোড করতেও দেবো না। কিন্তু এই লড়াইটার আগে মা বোনদের একটু আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া আমি প্রার্থনা করি। একটু উলুধ্বনি হবে মা ভাই বোনেরা, একটু উলুধ্বনি। ভাইরা তালি দাও, মায়েদের উলুধ্বনি। যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে ইন্ডিয়ার বৈঠক করছে, বিহারে পাটনায়, ব্যাঙ্গালোরে, বম্বেতে, দিল্লিতে, সেই দিনকে অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক করে মমতা ব্যানার্জির বাব্যাপান্ত করছে। আমরা চেয়েছিলাম যে এখানেও যাতে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি। আমি নাম বলবো না, আমি একাধিকবার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ করেছি। তিনি যে বাক্য প্রয়োগ করেছেন, যে ভাষায় বিজেপির হাত শক্তিশালী করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, প্রতিনিয়ত তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করেছেন, আমি প্রত্যেকটা তথ্য কংগ্রেসের নেতৃত্বকে পাঠিয়েছি। আমি নাম করব না, কংগ্রেসের নেতৃত্ব আমাকে বলেছে যে देखो उसको मैंने भी वार्निंग दिया है कि एक साथ लड़ना है, तुम ऐसे बीजेपी के बातों में मत आओ, मेरा बात भी नहीं सुनता है, जरूर उसका कुछ कमजोरी होगा। कमजोरीटा की? कमजोरीटा की? যেখানে রাহুল গান্ধীকে, সোনিয়া গান্ধীকে ইডি ডেকে পাঠায়, সেখানে বিজেপির এজেন্ট অধীর চৌধুরীর সারদায় নাম থাকার পরেও একটা সামান বিজেপি পাঠায় না। বলুন আপনারা স্বীকার করেন এই ভদ্রলোক বিজেপির এজেন্ট হ্যাঁ কি না? কি মায়েরা, আমি আপনাদের দুটো অডিও ক্লিপ শোনাবো। 4 দিন আগে অধীর চৌধুরী মুর্শিদাবাদে সভা করতে গিয়ে বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। আপনারা শুনেছেন সেই অডিও ক্লিপ? শুনেছেন? আমি আপনাদের শোনাচ্ছি, আপনারা শুনুন।
আপনারা বিজেপি বিরোধী যারা যারা বিজেপিকে হারাতে চান, এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে 14 সালে 19 সালে অধীর চৌধুরীকে ভোট দিয়ে নির্বাচিত সাংসদ করে দিল্লিতে পাঠিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। সেই অধীর চৌধুরী বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে